নির্বাচনমুখী যারা দ্রুত গতিতে নির্বাচনের ভুয়া তুলে বাংলাদেশের রাজপথে লাশের রাজনীতি করতে চাচ্ছে, আমরা তাদেরকে বলবো লাশের রাজনীতি থেকে সরে আসুন। এখনো আমাদের শহীদ ফ্যামিলি ঘুরে বেড়াচ্ছে, রক্তের তাজা দাগ এখনো রাজপথে লেগে আছে। আপনারা আর কোনো লাশের রাজনীতি করবেন না। এবং আমরা পাহাড়ের যারা আমাদের ভাই এবং বোনরা রয়েছেন, আমরা আপনাদেরকে বলবো উদ্ভূত পরিস্থিতিতে আপনারা শান্ত থাকুন। আজকে রাত্রে আপনারা বিভিন্ন জায়গায় সমবেত হচ্ছেন, আমরা খবর পেয়েছি। সেই জায়গাতে যারা বাঙালি রয়েছেন এবং বিভিন্ন জাতিসত্তার যারা পাহাড়ে অবস্থান করছেন, কোনোভাবেই বিদেশি কোনো চক্রান্তে আপনাদের পা দেওয়া যাবে না। আমরা গতকালকে একটি স্টেটমেন্ট দেখেছি যে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে বাহিরের এবং ভিতরের শক্তি থেকে। বাংলাদেশকে একটি হীন প্রচেষ্টার মধ্য দিয়ে রাজপথে লাশ ফালানোর প্রচেষ্টা চলছে। তাহলে বাংলাদেশের 24-এর যে লড়াকু বাঘ এবং বাঘিনীরা জাতির সামনে যে স্বাধীনতা নিয়ে এসেছিল, সেই স্বাধীনতার সাথে আবার বেইমানি করা হবে। আমরা বাংলাদেশের জনগণ যারা রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। মুজিববাদী যে সংবিধান রয়েছে, যেই সংবিধানের কারণে আজকে আমাদের বোন শ্রেষ্ঠা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যার মাথার মধ্যে 12টি সেলাই দেওয়া হয়েছে, সেই বোনের দিকে তাকিয়েও হলো যারা পাহাড়ের আমাদের ভাই এবং বোনরা রয়েছেন, আপনারা এই মুজিববাদী যেই সংবিধানে আপনাদেরকে কোনো স্থান দেওয়া হয় নাই, সেই সংবিধানের বিরুদ্ধে আপনাদের আওয়াজ জারি রাখুন। আমরা মনে করি 71-এর হত্যাযজ্ঞ, 90-এর হত্যাযজ্ঞ এবং এই 24-এর হত্যাযজ্ঞ, আজকে এনসিটিভির সামনে যে হত্যাযজ্ঞ চালানোর প্রচেষ্টা চালানো হয়েছে আমাদের বন্ধুরূপে, একই ধারাবাহিকতায়। এবং সেই ধারাবাহিকতার পিছনে ভারত রাষ্ট্র এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা একই সুরে কথা মিলিয়ে বাংলাদেশের লাশের রাজনীতি কায়েম করতে চায়, তারা এই ঘটনা ঘটানোর চেষ্টা চালাচ্ছে। আমরা বাংলাদেশের জনগণকে বলবো, পাহাড়ের জনগণকে বলবো, ঐক্যবদ্ধ থাকুন, রাজপথে মোকাবেলা করুন। এই সকল ষড়যন্ত্রকে 24-এ যেভাবে আমরা মোকাবেলা করেছি, আগামীর দিনেও আমাদের পথে থেকে মোকাবেলা করতে হবে। আমরা বলেছি আমরা শহীদ, অলরেডি শহীদ হয়েছি, আমাদের কোনো জানের ভয় নাই। আপনারা আমাদেরকে জানের ভয় দেখাতে আসবেন না। আমরা মৃত্যু বাংলাদেশকে রক্ষা করার জন্য লড়ে যাব, যাতে তারা বলতে পারে বাংলাদেশের রাজপথে লাশ পড়েছে, এখনই ইলেকশন প্রয়োজন, যে ইলেকশনের মধ্য দিয়ে আর লাশ পড়বে না। আমরা মনে করি এই যে আজকের যে ঘটনা ঘটেছে, এটা গতকালকে ভারতীয় যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিল যে আমাদের দ্রুত নির্বাচনের মধ্যে যেতে হবে, এবং বাংলাদেশের যে রাজনৈতিক জনগোষ্ঠী তারাও একই সাথে সুর মিলিয়ে বক্তব্য দিয়েছিল যে দ্রুত ইলেকশন ম্যান্ডেটের মধ্যে যেতে হবে। আমরা মনে করি যারা এই কথাগুলো বলছে তারা এই হত্যাযজ্ঞের পিছনে দায়ী। আমরা মনে করি যে বাংলাদেশ যথেষ্ট স্থিতিশীল জায়গায় আছে 24-এর পরবর্তী জায়গা থেকে, কিন্তু পাহাড়ে বিভিন্ন দল জনগোষ্ঠী এবং মতাদর্শিক যারা পন্থী রয়েছেন, আমরা তাদেরকে বলবো আগামীর বাংলাদেশে আপনারা শান্ত থাকুন। বিভিন্ন হসপিটালে যারা আমাদের বোনেরা চিকিৎসা নিচ্ছেন, ওই জায়গায় আমরা বলবো আপনারাও শান্ত থাকুন। বাংলাদেশের পাহাড়, বাংলাদেশের সমতল, বিভিন্ন যারা জনগোষ্ঠী রয়েছেন, আপনারা উত্তেজিত হচ্ছেন বিভিন্ন পরিস্থিতির কারণে, বিদেশি চক্রান্তের কারণে। আপনারা সে চক্রান্তে পা দিবেন না। আপনারা রাজপথে থেকে চক্রান্ত প্রতিহত করুন। তারা আমাদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করতে চাচ্ছে। সেই 71 এবং 24-এর পরাজিত শক্তি, 24-এর লড়াকু বাঘ এবং বাঘিনীরা 71 এবং 24-এর দুইটি পরাজক্তি শক্তিকে বাংলাদেশের রাজপথে তারা প্রতিহত করবে। আমরা বাংলাদেশে চাই যারা আমাদের এই রাজপথে খুনের বন্যা বসিয়েছে, অতি দ্রুত তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুক, এবং বাংলাদেশের যে বিচারহীনতার সংস্কৃতি রয়েছে, আমাদের ভাইদেরকে যারা গাজীপুরে হত্যা করেছে, যাত্রাবাড়িতে হত্যা করেছে, আজকে আর এনসিটিভির সামনে হত্যাযজ্ঞ চালানোর মাতোয়ারা উল্লাসে তারা কেঁপে উঠেছিল।